মহান আল্লাহ আয়াত নাযিল করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারের প্রয়োজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু তাই নয়, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন বা লাকড়ি হবে মানুষ এবং পাথর। ও নবীর সাহাবী, তুমি শুনো, আমি যেদিন থেকে আয়াত শুনলাম জাহান্নামের ইন্ধন লাকড়ি আমি পাথরও হতে হবে, ওই আয়াত যেদিন থেকে নাজিল হয়েছে ওই দিন থেকে আমি পাথর কান্না করতে করতে আমার ভিতরে যত পানি ছিল সব শুকায়া গিয়েছে। আল্লাহর প্রিয় বান্দারা মহান আল্লাহর কাছে বলেন, ইয়াকুলুনা, প্রভু গো, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, ও প্রভু, জাহান্নামের আগুন আমাদের কাছ থেকে হটায়া দাও। প্রভু গো, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন বড় কঠিন আগুন। এইভাবে আল্লাহর প্রিয় বান্দারা মহান আল্লাহর কাছে কান্নাকাটি করে, রাত্রিতে কান্দে, তাহাজ্জুদের নামাজে কান্দে, প্রভু গো, জাহান্নামের আগুন বড় কঠিন আগুন, আয় আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমার প্রাণের ভাইরা বলেন তো দেখি, জাহান্নামের আগুন সহ্য করার মতনই? এই জন্য আল্লাহর প্রিয় বান্দারা জাহান্নামের আগুনের ভয়ে কান্দে। জাহান্নামের আগুনের ভয়ে যদি কাঁদতে পারেন ভাইরা আমার, এই চোখের পানির এত দাম, এত দাম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, তোমরা শোনো, যেমন এভাবে গাভী থেকে দুধ দহন করলে ওই দুধ আবার গাভীর স্তনে ঢোকানো সম্ভব হয় না। যে সমস্ত ইমানদার জাহান্নামের আগুনের ভয়ে কাঁদলে, আল্লাহর আযাবের ভয়ে কাঁদলে, আর চোখ দিয়া পানি বাহির করে, এই চোখের পানির বিনিময় আমার মহান আল্লাহ ওই ইমানদার বান্দা বান্দিকে জাহান্নামের আগুনও দেবে না। আমার বাইরে এই জন্যে শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দান যখন শুরু হয়ে যাবে, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি লা ইয়াযিল্লু ইল্লা যিল্লুহু। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, উম্মতেরা রে, কাল কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার মহান আল্লাহ 7 প্রকার মানুষকে আরশের ছায়াতলে ছায়া দান করবেন। ভাইরা আমার, এই 7 প্রকারের এক প্রকার হলো ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাম। এই সমস্ত ইমানদার আর মুমিন মুমিনাত নিজনে বসে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, প্রভু গো, আল্লাহ আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, নিজনে বসে কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে, আল্লাহ আমার কি অবস্থা হবে? এই সমস্ত ইমানদাররা নিজনে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্দবে। ওই সমস্ত ইমানদার বান্দা বান্দিকে আমার মহান আল্লাহ আরশের ছায়া তলে ছায়া দান করবে। তাহলে জাহান্নামের আগুনের ভয়ে যদি কাঁদতে পারেন, এই কান্নার এত দাম, এত দাম। ভাইরা আমার, শুধু তাই নয়, ইমানদার কেন কাঁদে, মানুষ কেন কাঁদে? এই জাহান্নামের আগুনের ভয়ে পাথর পর্যন্ত কান্নাকাটি করে। ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সফরে বাহির হয়েছেন। ওনার সঙ্গে ছিলেন মাকাল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা।
ওই সাহাবী যখন নবীজির সাথে চলতেছিলেন হঠাৎ করে সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমাকে পানি পান করান আমার পানির তৃষ্ণা লেগেছে এমনিতে আল্লাহর রাসূল বলেন মাকাল ইবনে ইয়াসির এই মরু প্রান্তরে কোনো নলকূপ নাই কোনো টিউবওয়েল নাই রে মাকাল ইবনে ইয়াসির আমি তোমাকে কোথায় থেকে পানি পান করাবো ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনি যদি আমাকে এই মুহূর্তে পানি পান না করান গো আমি সামনে আর এক কদম আগাইতে পারবো না এমনি আল্লাহর রাসূল বলেন মাকাল ইবনে ইয়াসির যাও ওই যে দেখা যায় একটা পাথরের পাহাড় ওই পাথরের পাহাড়কে গিয়া বলো আমি বিশ্বনবী বলেছি তোমাকে পানি পান করায়া দেওয়ার জন্য ভাইরা আমার ওই সাহাবী পাথরের পাহাড় আমার কোথায় থেকে পানি পান করাবে যেহেতু আমার রাসূল বলেছেন ভাইরা আমার সাহাবায়ে কেরাম রাসূলের প্রতিটা কথাকে সাহাবায়ে কেরাম অক্ষরে অক্ষরে পালন করতেন ভাইরা আমার ওই সাহাবী চলে গেলেন পাথরের পাহাড়ের কাছে পাথরের পাহাড়কে গিয়ে সালাম নিলেন আর বলতে শুরু করেছেন পাথরের পাহাড় আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন আমাকে পানি পান করায়া দেওয়ার জন্য ভাইরা আমার ওই পাথরের পাহাড়ের জবান আমার মহান আল্লাহ খুলে দিয়েছে পাথরের পাহাড় বলেন আল্লাহর নবীর সাহাবী রে আমি এই মুহূর্তে তোমাকে কোথায় থেকে পানি পান করাবো আমার কাছে তো পানি নাই যত পানি ছিল সব শুকায়া গিয়েছে আল্লাহর নবীর সাহাবী বলেন ওরে পাথরের পাহাড় তোমার পানি কেমনে শুকায়া গেল এমনি পাথরের পাহাড় বলেন ও নবীর সাহাবী তুমি শোনো যেদিন মহান আল্লাহ আয়াত নাযিল করেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান الناس والحجارة ও নবীর সাহাবী তুমি শুনো যেদিন মহান আল্লাহ আয়াত নাযিল করেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারগণ ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহল পরিবারের প্রয়োজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও শুধু তাই নয় ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা জাহান্নামের ইন্ধন বা লাকড়ি হবে মানুষ এবং পাথর ও নবীর সাহাবী তুমি শুনো আমি যেদিন থেকে আয়াত শুনলাম জাহান্নামের ইন্ধন লাকড়ি আমি পাথরও হতে হবে ওই আয়াত যেদিন থেকে নাজিল হয়েছে ওই দিন থেকে আমি পাথর কান্না করতে করতে আমার ভিতরে যত পানি ছিল সব শুকায়া গিয়েছে আমার ভাইরা জাহান্নামের আগুনের ভয়ে পাথর কান্না করে শুধু তাই নয় এবার যদি বলতে যাই সময় শেষ হয়ে যাবে ভাইরা আমার শুধু তাই নয় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম মহান আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা করেছেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম মহান আল্লাহর সঙ্গে কথা বলতেন তুর পাহাড়ের মধ্যে گفته موسی با خدای پاه طور گفته محمد با خدای عرش نور আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার জন্য রওনা করেছেন পুতির মধ্যে তাকায়া দেখে একটা পাথর বিলায়া বিলায়া কান্দে আল্লাহ নবীর আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন পাথর রে তুমি কেন কান্না করতেছো কান্নার কারণ কি পাথর বলেন ও আল্লাহর পয়গম্বর মুসা শুনেন আমি কান্দি জাহান্নামের আগুনের ভয়ে মহান আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবেন আর আমার মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কোন কথাবার্তা বললেন এমনি মুসা পয়গম্বর বললেন প্রভু
রাস্তার মধ্যে একটা পাথর কান্দে, জাহান্নামের আগুনের ভয়ে কান্দে। ও প্রভু, তাকে কি মাফ করা যায় না? এমনিতে মহান আল্লাহ জানায়া দিলেন, মুসা তুমি ওই পাথরকে জানায়া দিও আমি আল্লাহ বলে দিলাম তাকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, পাথর কান্দে আবার বাড়িতে চলে যাইতেছেন। এমনি আল্লাহর পয়গম্বর মুসা বলেন, পাথর রে তুমি শোনো, আর কাঁদতে হবে না। মহান আল্লাহ জানায়া দিয়েছেন, মহান আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে না। আমার বাইরে আবার কিছুদিন পরে ওই রাস্তা দিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আবার যখন যাইতেছেন, উনি তাকায়া দেখে গো এই পাথরটা আবার দেখা যায় কান্দে। এমনি মুসা পয়গম্বর বলেন, রে পাথর, তোমাকে না মহান আল্লাহ মাফ করে দিয়েছে, তারপরেও তুমি কেন আবার কান্দো? পাথর বলেন, মুসা আপনি শুনেন, যেই কান্নার বিনিময়ে, যেই কান্নার কারণে মহান আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আমি সেই আল্লাহর শুকর আদায় করব, আমি এই কান্না কখনো বন্ধ করব না। আমার ভাইরা, তাহলে জাহান্নামের আগুনের ভয়ে পাথর কান্দে মানুষ। আজকে আমাদের অন্তর শক্ত হয়ে গেছে, আমাদের অন্তর দিয়ে কান্না আসে না। এজন্য কাঁদতে হবে জাহান্নামের ভয়ে, কাঁদতে হবে জাহান্নামের ভয়ে। যারা কান্দে আল্লাহ তাআলার প্রিয় বান্দা তারা হয়ে যায়। জুড়ে বলেন কথা ঠিক কিনা?